সরকার যদি সত্যি সত্যি চায় শেখ হাসিনাকে দেবে, এবং এই দেওয়ার মধ্য দিয়ে যাতে ভারতের সাথে যেই কূটনৈতিক সম্পর্ক যেটা ছিল গভীর, সেই গভীর সম্পর্কটা যাতে অব্যাহত থাকে। ভারত তো স্বার্থপর একটা দেশ, সে তার নিজের স্বার্থে শেখ হাসিনাকে বলি দিতে। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকার কথা, রাইট? কিন্তু হাস্যকর এবং রহস্যজনক সত্য যে উপদেষ্টারা এখন রাষ্ট্র সংস্কার বাদ দিয়ে রাজনৈতিক দল গঠন করার কাজ করতেছে এবং তারা এই ছাত্রদেরকে মাঠে নামিয়ে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওতে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখাবো, যে বিষয়গুলো দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, এই জন্য ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আপনাদেরকে। তার সাথে সাথে বলছি, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পরবর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকার কথা, রাইট? কিন্তু হাস্যকর এবং রহস্যজনক সত্য যে উপদেষ্টারা এখন রাষ্ট্র সংস্কার বাদ দিয়ে রাজনৈতিক দল গঠন করার কাজ করতেছে এবং তারা এই ছাত্রদেরকে মাঠে নামিয়ে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা তৈরি করতেছে। আমি এই জন্যই তাদেরকে সন্দেহ করি। অবশ্যই এই সরকারকে চাপের মধ্যে রাখতে হবে। আন্দোলন, ভাই, ওই যে একটু আগে রাকিব যে কথাটা বললো যে এই সরকারকে আমাদের সময় দিতে হবে, এই সরকারের কোনো সমস্যা, ভাই তোমাদের কাজ নাই গোলা। ছাত্র বৈষম্য আন্দোলনের ছেলেদেরকে থানায় গিয়া পাবলিকের ওই যে কে টেন্ডার ড্রপ করলো, কে টেন্ডার উঠাইলো, দিস ইজ নট ইউর বিজনেস। ইউ গাইজ হ্যাভ টু গো ফর ইউনিভার্সিটি ফর স্টাডি। দ্যাটস ভিভিআইপি রিকোয়েজিশন লেটার যেটাকে বলে। কোন ক্রাইটেরিয়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের বিভাগীয় সভা সমাবেশের জন্য আপনার এই রিকোয়েজিশন লেটার দেওয়া হয়েছে? এই রিকোয়েজিশন লেটারটা দেওয়া হয় বাংলাদেশের আইন অনুসারে আপনার যারা এমপি, ভিভিআইপি, আর্মির জেনারেল এবং মন্ত্রীরা। তাহলে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে বিভাগীয় সফরের জন্য এই চিঠি ইস্যু করেই তো বৈষম্য তৈরি করা হয়েছে। কারা ইস্যু করেছে এটা? ভাই, এইটা বাংলাদেশ গণপ্রজাতান্ত্রিক সরকার, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার। এই চিঠিটা 8 তারিখে দেওয়া হয়েছে বৈষম্য আন্দোলনের সমন্বয়কদের বিভাগীয় এবং জেলা পর্যায়ে সফরে নিরাপত্তা নিশ্চিত করা প্রসঙ্গে। এখন আমার কথা হচ্ছে, 18 কোটি মানুষের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে এই বৈষম্য তৈরি করার অধিকার কে দিয়েছে? এই অন্তর্বর্তীকালীন সরকারের। এবং আমার নিরাপত্তাহীনতা ভোগে যে কেউ তো আসলে সাহায্য চাইতে পারে। তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুলিশ দিবে। এক্সাক্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু 18 তারিখে শেষ হয়ে গেছে। তারেক ভাইও বলছে, ইসমাইলও বলছে এবং রাকিবও বলছে, শেষ পর্যন্ত সেটা গণ আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, যেখানে বাংলাদেশের সাধারণ জনগণ, সিপাহী ছিল, সেনাবাহিনীর সদস্যরা ছিল, বাংলাদেশের আমজনতা ছিল, প্রত্যেকটা রাজনৈতিক স্টেক হোল্ডার ছিল। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, আপনার ফেস দ্য পিপলও ছিল। আমি আপনাকে বলি ভাই, বাংলাদেশের এই আন্দোলন, ভাই তো বললো 13টা সেক্টরে বিভক্ত করা হয়েছে। তাহলে ইন্টারন্যাশনাল যে স্টেশনগুলো ছিল, ফ্রান্সে ছিল, কানাডাতে ছিল, আমেরিকাতে ছিল, অস্ট্রেলিয়াতে ছিল, ইউকেতে ছিল, এই স্টেশনে যারা দায়িত্ব ছিল তারা কি সমন্বয়ক না? তাহলে সেই সমন্বয়কদেরকে আপনারা টোটালি নেগলেন্সি করে কিছু মাত্র ছেলেদেরকে দিয়ে রাজনৈতিক এজেন্ডা। প্রবাসীদের প্রতিনিধি থাকা উচিত ছিল এই গভর্নমেন্ট, এই সরকারের। কারণ প্রবাসীদের ব্যাপারটা একটু চমৎকার কথা বলেছেন মনি চৌধুরী। সরি, আমি কারণ প্রবাসীদের কথা বললে আমি একটু আবেগ আপ্লুত হই, এই কারণে, কারণ প্রবাসীরা সবসময় বঞ্চিত ছিল। এই আন্দোলনে প্রবাসীদের যে ভূমিকা ছিল, বাংলাদেশে যারা আন্দোলনকারীরা আছে তারা দেখতে পারেনি। কারণ হলো ওইসব ব্ল্যাকআউট ছিল, বাংলাদেশ সম্পূর্ণ বন্ধ ছিল। এই ডক্টর মোস্তফা সরোয়ার বাদল থেকে শুরু করে বিদেশে যারা আছে, আর বিশেষ করে প্রবাসীরা যে ভূমিকা রেখেছে, আমি বারবার বলার চেষ্টা করেও কিন্তু অনেক সময় পারিনি বোঝাতে যে তাদের ভূমিকাকে কোনোভাবেই ছোট করে দেখবার সুযোগ নেই। অবশ্যই এটাকে মূল্যায়ন করতে হবে। যখন হয় তখন বিদেশিরা আপনার মানে টাকা পাঠানো, যেটা রেমিটেন্স, ব্ল্যাক আউট করেছিল। একই সাথে প্রবাসে আমরা যারা চাকরি করি, আমার পার ডেতে ইনকাম হচ্ছে $400 বাংলা, মানে অস্ট্রেলিয়ান ডলার। তো আমার মতো হাজার হাজার বিদেশিরা আপনার চাকরিতে না যেয়ে যে বিক্ষোভ করেছিল বিভিন্ন দেশে, ওইটা কেন করেছিল?
আপনার কি কোটা আন্দোলনের জন্য করেছিল, নাকি আপনার চাকরির এই মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের জন্য করেছিল, শেখ হাসিনা পতনের জন্য করেছিল? তাহলে আপনি এই সমস্ত স্টেক হোল্ডারদেরকে তো নেগলেন্সি করতে পারেন না। গত 17 বছর আগে, 17 বছর ধরে দেশ নেত্রী খালেদা জিয়া বলেছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও, ঠিক আছে? একই সাথে আমাদের নেতা টেক ব্যাক বাংলাদেশ বলেছিল। আমরাই আপনার 23 দফা দাবি নিয়ে আসছিলাম। তাহলে সেই 14 বছর আর 17 বছরের রাজনীতির যে নেতাকর্মীদেরকে আপনার হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, বিক্ষোভ মানে আয়নাঘর তৈরি করা হয়েছে, সেই স্টেক হোল্ডারদেরকে আপনি কিভাবে বাদ দিবেন? আজকে আমি শুধু একটা জিনিস ভাই আপনার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে যে একটা কথা আছে না যে আমরা সবাই রাজার রাজত্বে। তো আমাদের কথা হচ্ছে যে আমরা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন মানুষকে দিয়ে ব্যাকগ্রাউন্ডে যদি সরকারের উপদেষ্টারা রাজনৈতিক দল পুনর্গঠনের কাজ করে, তাহলে আমরা মনে করি আমরা রাজার দেশে রাজা না, আমরা প্রজারা এখন পর্যন্ত নির্যাতিত, নিপীড়িত এবং এই বৈষম্যের শিকারী হচ্ছি। এটাই বাস্তবতা। আরেকটা জিনিস আপনাকে বলি, জনাব তারেক রহমান আপনার আমাদের হাজার হাজার ছেলে মেয়েদেরকে আন্দোলনের জন্য নির্দেশ দিয়েছিল। যুগপৎ আন্দোলনের ঘোষণা কে দিয়েছিল? তারেক রহমান দিয়েছিল ইউকে থেকে। তারপরে আপনার সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে প্রেসে চিঠি কে দিয়েছিল? তারেক রহমান দিয়েছিল। এখন হাসনাত আব্দুল্লাহ যে এই ধরনের কথা বলবে, ইসমাইল সম্রাট, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা কি তাকে জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসবে না? এটাই তো হওয়া উচিত। একজন নেতা ব্যক্তিগত মতামত দিতে পারে না, যখন সে রাজনৈতিক মঞ্চে কথা বলে তখন সে আর সমন্বয়ক থাকে না। রাজনৈতিক খাতায় আপনারা যখন নাম লিখিয়ে ফেলছেন তখন আপনারা রাজনীতিবিদদের মতো কথা বলতে হবে। শুধুমাত্র বিএনপি নেতৃত্ব দিয়েছে, ওরা তো এখনো পর্যন্ত যেহেতু রাজনৈতিক সরকার আসেনি, ওরা তো দেখভাল করবে, দেখভাল করার জন্য তারা যাচ্ছে। অন্য কোনো উদ্দেশ্য মনে হয় তাদের মধ্যে তো নাই এখন পর্যন্ত। আগর ভাই আসছি, ইসমাইল আসছি, সম্রাট আসছি। বলি আপনাকে, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকার কথা, রাইট? কিন্তু হাস্যকর এবং রহস্যজনক সত্য যে উপদেষ্টারা এখন রাষ্ট্র সংস্কার বাদ দিয়ে রাজনৈতিক দল গঠন করার কাজ করতেছে এবং তারা এই ছাত্রদেরকে মাঠে নামিয়ে বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা তৈরি করতেছে। আমি এই জন্যই তাদেরকে সন্দেহ করি। আমি আপনাকে বলি, মইনুল আহমেদের প্রেতাত্মারাই কিন্তু এখন আপনার এই সরকারের উপদেষ্টা মন্ডলীর সদস্য আছে। আমি নাম মেনশন করে কাউকে ছোট করতে চাই না। আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশের আইন উপদেষ্টা কেন এখন পর্যন্ত আইন পরিবর্তন করতেছে না? এখন পর্যন্ত কেন বিশেষ আইন বাতিল করছে না? ডিজিটাল আইনগুলো এখন পর্যন্ত বাতিল করছে না কেন? এবং প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতি নিয়ে, বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে। বিশেষ করে আপনারা সকলেই জানেন, নতুন করে আরেকটি বিষয় আপনাদেরকে ধারণা দিতে চাই। আপনারা সকলেই জানেন বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত রয়েছে আমার সোনার বাংলা, এই জাতীয় সঙ্গীত নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলছে, তর্ক বিতর্ক চলছে। কিছু মানুষ বলছে এই জাতীয় সঙ্গীত আমাদের প্রাণের জাতীয় সঙ্গীত, এটা বাদ দেওয়া যাবে না কোনোভাবে, আবার দেশে আন্দোলন শুরু হবে। আবার কিছু মানুষ যুক্তি দিচ্ছে এটা যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের এক সঙ্গীত, এই জন্য বাংলাদেশের জাতীয় সঙ্গীত একজন হিন্দু মানুষের হতে পারে না। এখানে কিছু ব্যাখ্যা রয়েছে, পূর্বের ভিডিওতে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম। প্রিয় দর্শক, এই জন্য সেই বিষয়ে অনেকে মন্তব্য করছে। প্রিয় দর্শক, সব কিছু মিলে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার একটি চাপের মধ্যে রয়েছে। রাজনৈতিক বিভিন্ন দল, এমনকি বিভিন্ন দলের আন্দোলন শুধু নয়, জনগণের বিভিন্ন দাবি, সব কিছু মিলে একটি প্রেশারের মধ্যে রয়েছে বর্তমান সরকার। কিন্তু অনেকে কিন্তু বলছে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাকে একটু সুযোগ সুবিধা দেওয়ার জন্য, অর্থাৎ এই সমস্ত আন্দোলন, অবরোধ, এমনকি বিভিন্ন ধরনের আবেদন এখন না করে কিছুদিন শিথিল রেখে এই সরকারকে সুযোগ দিতে দেশের কাজ করার জন্য, এমন মন্তব্য কিন্তু অনেকেই করছেন। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে বিস্তারিত আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।